নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2024 সালটা খুব মারাত্মক হতে চলেছে আপনার আমার বাড়ির মেয়েদের জন্য, মায়েদের জন্য। ডিপফেক টেকনোলজি, এআই টেকনোলজি, এই দুটি হাত ধরাধরি করে আমাদের সমাজটাকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দেবে। বিজ্ঞানের কোনো আবিষ্কারই মানব কল্যাণের ক্ষতির জন্য হয়নি। বিজ্ঞানের সব আবিষ্কারই মানব কল্যাণের উপকারের জন্যই করা হয়ে থাকে, কিন্তু মানুষ তার ব্যবহার খারাপভাবে করে। যেমন ধরুন, এই ডিপফেক এবং এআই টেকনোলজি, এই দুটি মানুষের ভালো কাজে ব্যবহার করার জন্যই বিজ্ঞান আবিষ্কার করেছিল। ডিপফেক পদ্ধতিকে কাজে লাগিয়ে রোগ নির্ণয় করা হয় এবং তার বিশ্লেষণ এবং তার প্রয়োগ চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এআই পদ্ধতি আর্থিক ব্যবস্থাপনা, পরিবহন, বিনোদন সব বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, কিন্তু কিছু অসাধু মানুষ এই ব্যবহারকে এমনভাবে উল্টো ব্যবহার করছে যে যাতে আমাদের মা বোনেরা মুখ দেখাতে পারছে না সমাজের ক্ষেত্রে। আমরা তো সাধারণ মানুষ, যেখানে সেলিব্রিটিরাই এর হাতে রক্ষা পাচ্ছে না। যেমন ধরুন, আলিয়া ভাট, রশ্মিকা মান্থানা, আমাদের সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর সহ অন্যান্য সেলিব্রিটিরাও এর হাত থেকে রক্ষা পাচ্ছে না। সেখানে আমাদের মতো সাধারণ পরিবারের মা বোনেরা কী করে রক্ষা পাবে, এটা সরকারকে ভাবতে হবে। আগামী দিনে এমন একটা দিন আসছে যে এই ডিপফেক পদ্ধতি ব্যবহার করে মানুষকে বিপদে ফেলবে এবং এই বিপদ থেকে বেরিয়ে আসার পথ সাধারণ মানুষের জানা নেই। এবার কল্পনা করুন, ইন্টারনেট থেকে অশ্লীল ছবি ডাউনলোড করে সেই অশ্লীল ছবির মুখে আমাদেরই ঘরের কোনো মা বোনের মুখ বসিয়ে সেটাকে যদি ইন্টারনেটে ভাইরাল করে দেয় এবং আমাদের গ্রামেগঞ্জের মানুষ যদি তা দেখতে পায়, তাহলে আমাদের মা বোনদের অবস্থাটা কী হবে? আমরা তো সাধারণ মানুষ, এই ডিপফেক বা এআই পদ্ধতি মানুষটা অনেকেই জানে না যে কী জিনিস। আপনার ভিডিওটি এমনভাবে বানানো হবে মানুষ দেখে বুঝতে পারবে না যেটা আসল না নকল। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। সারা তেন্ডুলকর তার ভাইয়ের সঙ্গে ছবি তুলেছে, সেই ছবির মুখ পরিবর্তন করে শুভমন গিলের ছবি বসিয়ে দিয়েছে। এমনভাবে বসেছে যে আপনারা মনেই করবেন এটা আসল। এবার এই ভিডিওটার দিকে একবার তাকান। রশ্মিকা মান্থানার মুখটা এই নকল ভিডিওতে এমনভাবে সেট করা হয়েছে যে দেখেই মনে হবে এই ভিডিওটি একেবারে সত্যি, কিন্তু বাস্তবে তা একেবারেই সত্যি নয়, পুরোটাই ফেক। এরা এভাবেই কাজলের পোশাক পরিবর্তনের ভিডিও এবং আলিয়া ভাটের অশ্লীল ছবি বানিয়েছে। এবার ভাবুন দেখি, আমাদের বাড়ির মেয়েদের যদি কারো এই ধরনের ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হয়, তাহলে আমাদের বাড়ির ওই মেয়েটির মানসিক অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? সবাই ধরেই নেবে যে এটা প্রাথমিকভাবে আসল ভেবে যে মহিলার মুখটি এখানে বসানো হবে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে এবং ওই মহিলা হয়তো অন্য কোনো খারাপ দিকে চলে যেতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে, খারাপ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এর হাত থেকে আমাদের বাঁচার উপায় কি? এর হাত থেকে বাঁচার সে ধরনের কোনো উপায় এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। শুধু দুটো জিনিসের উপর নির্ভর করে আমরা বাঁচতে পারি। এক, আপনার ছবি কোথাও সোশ্যাল মিডিয়াতে আপলোড না করা, আর দুই, এই এআই আর ডিপফেক সম্পর্কে সাধারণ জ্ঞান মানুষের অর্জন করতে হবে, যাতে যদি কখনো আপনি বা আপনার পরিবারের কেউ এই ডিপফেকের শিকার হন, যাতে মানুষ বুঝতে পারে যে এটা ডিপফেক, এটা তার কোনো হাত নেই। তবেই আমরা বাঁচতে পারবো, না হলে বাঁচার কোনো উপায় নেই। আর একটা দিক লক্ষ্য রাখতে হবে, যার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে তার পরিবারকে তার পাশে থাকতেই হবে, তার মনোবল বৃদ্ধি করতে হবে, এমনভাবে বৃদ্ধি করতে হবে ডিপ্রেশন কাটিয়ে সেই জন্য সমাজের নতুন করে বাঁচতে পারে। এটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আগামী দিনে আমি যাতে এই ধরনের ভিডিও বানাতে পারি তার জন্য অবশ্যই আমাকে
সাপোর্ট করুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। আগামী দিনে এই ডিপফেক ও এআই টেকনোলজি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে।